আজকে মঙ্গলবার ঘুম থেকে উঠেই দেখি ব্রেকফাস্ট একদম তৈরি। অ্যাভোকাডো টোস্ট, বেদানা, কলা, পেয়ারা, কমলালেবু একদম সুন্দর করে সাজানো ছিল। না, সকাল সকাল ফল আমি খাইনি। আমি অ্যাভোকাডো টোস্ট আর একটু কফি, ব্যাস আমার ব্রেকফাস্ট একদম কমপ্লিট। অফিস বেরিয়ে গেলে বিছানা আর সাইড টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। কলল ডেইলি ডাস্টিং করে, তারপরেও যে এত ধুলো কোথা থেকে আসে তা ভগবানই জানে। এই যেমন আজকে বিছানা ঝাড়ার পরেই যখন এই পাশের টেবিলটা আবার র্যাকটা দেখলাম, এত ধুলো, আমি তো নিজেই অবাক হয়ে গেলাম। আগের দিন রাতেই কলর ঠিক এই একই জায়গাগুলো ও পরিষ্কার করে রেখেছিল, তারপরেও ধুলো। জামা কাপড়গুলো মেশিন কাচে ঠিকই, কিন্তু গুছিয়ে তো আর দেয় না। গোছানোটাও একটা বিশাল বড় কাজ। গোছানোর পরে কিছু জামা কাপড় যাবে আলমারিতে, আর কিছু জামা কাপড় আবার যাবে আয়রনের জন্য। ওইদিকে টেবিলের ওপর একটা লেবু গড়াগড়ি খাচ্ছিল, ওটাকে তুলে রাখলাম জায়গা মতো। কল্লোল ভীষণ পছন্দ করে জায়গার জিনিস জায়গায় রাখাটা। অফিস থেকে এসেই বলবে, জায়গার জিনিস জায়গায় কেন রাখোনি? বংশ নিচে খেলছিল, ওকে নিচে নিতেই গিয়েছিলাম, দেখি বাজার এসেছে। ফুলকপিটা দেখেই মনে হলো নিয়ে নিই। একটু ফুলকপি আর একটু পালং শাক নিয়েছিলাম। আর জানেন, এখানে না বাজার কিনলে ধনেপাতা বা কাঁচা লঙ্কা ফ্রিতে দেয়। আমি কাঁচা লঙ্কাটা কখনো নিই না, আমি ধনেপাতাটা নিতে পছন্দ করি। আমি বলে দিই যে আমাকে কাঁচা লঙ্কা দিতে হবে না, আমাকে একটু ধনেপাতাই দিয়ে দিন। তাই আলাদা করে অনেক কিছু রান্না করব না। আগের দিনের ভাত ছিল, ওই ভাত দিয়ে করব একটু ভাত ভাজা। আলু, ফুলকপি, ব্রোকলি, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, মটরশুঁটি, রং বেরঙের সবজি দিয়ে করব ভাত ভাজা। এই শীতের দিনে ভাত ভাজা খেতে দারুণ লাগে। আমার মতো আর কে কে আছেন যাদের এই ভাত ভাজা খেতে ভীষণ ভালো লাগে জানাবেন কিন্তু। এখানে সব সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। সব সবজিগুলো এবার একটা একটা করে ভেজে নেব। একটা একটা করে ভাজার কারণ একটাই, এখানে প্রতিটা সবজির কুকিং টাইম সমান নয়। এবার সব সবজিগুলো ভালো করে একসাথে একটু নেড়ে নেব। তারপরে আগের দিনের রাখা যে ভাতটা আছে না, ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে একে একে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু মিষ্টি, এই সবটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার এখানে শীতকালীন সবজি দিয়ে ভাত ভাজা। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি গল্পে। টাটা।